আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কিচেনে তোমাদের স্বাগতম। আমি আজকে কচুর শাক রান্না করব। সেই জন্য কচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। সেই জন্য আমার লাগবে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা এক কাপের মতো পেঁয়াজ কুচি, রসুন থেতো করে দিয়েছি, লবণ দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিব, দিয়ে আমি শাকটা সেদ্ধ বসিয়ে দেব। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন পানিটা অনেকে ছেঁকেও ফেলতে পারে, আর কেউ টানিয়েও ফেলতে পারে। তাহলে বন্ধুরা আমি পানিটা টানিয়ে ফেলবো, কারণ ভিটামিনটা চলে যাবে, তাইলে আর কচু শাক খেয়ে কী লাভ। তাই আমি পানিটা টানিয়ে আমি শাকটাকে বাগার দিব। কচু শাক একটি সুস্বাদু শাক। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, ইলিশ মাছের মাথা দিয়েও করা যায়, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে করতাম, কিন্তু কাটা বেশি হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। সেই জন্য আমি ইলিশ মাছের মাথাটা দিইনি। এখন আমি এটাকে একটুখানি গালিয়ে ফেলবো, ঘাটা করবো। ঘাটা, এটাকে বলে ঘাটা। কচুর শাক ঘাটা। এই কচুর শাক খেলে চোখের জুতি বাড়ে, আর অনেক উপকার আছে। আর কচুর শাক রান্না করলে আর কিছু লাগে না, এটা দিয়েই অনেক ভাত খাওয়া যায়। এটা আমার কথা না বন্ধুরা, সবাই বলে একই কথা। হয়ে গেছে প্রায় বন্ধুরা। এখন আমি বাগার দিব আমার শাকটা। আমি রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, জিরা এগুলা দিয়ে আমি বাগার দিব। আর আমি একটু শুকনা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো, তাহলে আমার টেস্টটা একটু বাড়বে। তাহলে তোমরা দেখো বন্ধুরা, কচুর ডাঁটাটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও সেই রকম দুর্দান্ত একটা রেসিপি। কচুর শাক আমার খুব প্রিয়। শুধু আমার না, আমার ঘরের অনেকের প্রিয়। এখন বন্ধুরা আমি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে আমি শাকটা ঢেলে দিব, কচু শাকটা ঢেলে দিব। হয়ে গেছে আমার রসুন পেস্টটা। এখন আমি শাকটা ঢেলে দেব। বন্ধুরা, এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দেবো কিছুটা, ভাজা জিরার গুঁড়া, টেস্টটা বাড়ার জন্য। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। হয়ে গেছে আমার কচুর শাকের রেসিপিটা। দেখো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে, এবং সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানিয়ে যাবে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। আমার ভুল ত্রুটি আমি শুধরিয়ে নেব। তাহলে বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুখে থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম।